জোরে হাততালি হয়ে যাবে বাংলাদেশ। Show the love that you have for her. সবাই হাতে ক্যামেরা, হাততালিটা দেবে কি করে? ঠিকই তো। I like it. কোয়েল মল্লিক, ladies and gentlemen. হ্যালো কোয়েলি, খুব ভালো। কোয়েলি, তুমি কি সত্যি এত অ্যাকশন করেছো? আমি প্রেজেন্ট বন্ধুদের বলবো যে কাইন্ডলি সেটেল ডাউন, কারণ আমরা কিন্তু তোমাকে অসাধারণ লাগছে কোয়েলি। রাখি কিসে ঝরে যাওয়া পাতা উড়ছে গো হিসেব রাখি কি। কাজ করছে এই ছবিতেও দারুণ কাজ করেছে। প্লিজ ওয়েলকাম জ্যাক অন স্টেজ। is a pride of Indians, তো তার সম্পর্কে আমি যাই বলি খুব কম বলা হবে। আর তাকে এক্সট্রা ধন্যবাদ কাকিমাকে কনভিন্স করানোর জন্য, কারণ ওনার গলা আমরা পেয়েছি। এক্সাইটেড, আমি কোনো প্রমোশনেই থাকতে পারিনি কাজের চাপে। এই প্রথম প্রমোশনে এসেছি এবং যে ভাইবটা দেখলাম, আমি এই যে স্টুডেন্টদের কথা বলবো, ফ্যাকাল্টিদের কথা বলবো এবং সমস্ত মানুষ যারা ছিল এই মুহূর্তে আমাদের কাস্টের ক্রু, সবাই একদম আমরা চার্জ আপ হয়ে রয়েছি। এবং দেখো, নিতিন একটা প্রথম ফিমেল ডিটেকটিভ, মানে এই যে মেয়ে ডিটেকটিভ হতে পারে, এটা তো আমরা সবসময় পুরুষদেরকে এগিয়ে রাখি, মানে সেটা ফেলুদা বলো, শার্লক হোমস বলো বা ব্যোমকেশ বক্সী বলো। নিতিন যদি এগিয়ে যায়, আমি জানবো কোথাও মেয়েরা এক স্তর এগোলো, কারণ মেয়েদের মাথায় বুদ্ধি মোটেই কম থাকে না। বাড়িতে এসে মিথ্যে কথা বলে প্রথম মা বুঝতে পারে তুমি মিথ্যে কথা বলছো, তো সেটা ডিটেকটিভ মাইন্ড না থাকলে তো বলা সম্ভব নয়। তাই নিতিন এগিয়ে চলুক, যাতে মেয়েরা এগিয়ে চলতে পারে। কিছু সময় মনে হয় যে সময়টা থেকে যায়, সময়টাকে আঁকড়ে রাখি। উনি পণ্ডিত অজয় চক্রবর্তী অডিও রিলিজে এসেছেন, এটা আমি শুধু একা নয়, আমরা তোমরা তো সবাই সাক্ষী আজকে। এই মুহূর্ত মানে আমার দেখো কোনো গায়ে কাটা দিচ্ছে যে মানে একজন মানুষ সারা পৃথিবীতে যে শাস্ত্রীয় সঙ্গীত, বাংলার সঙ্গীতকে, ভারতবর্ষের সঙ্গীতকে এতটা জায়গায়, এত জায়গায়, বড় জায়গায় নিয়ে গেছেন, তিনি আজকে উপস্থিত। চন্দ্রনদীর গাওয়া প্রথম ছবির গান, এটা আমি মিউজিক করেছি, আমি ভাবতে পারছি না এখন। সো এই রশিদ ভাইয়ের ছেলে, এবার দেখো নতুন এবং পুরাতন এবং যারা সিনিয়র, যারা এনারা তো কি বলবো এক একজন জিনিয়াস, তার সঙ্গে নতুন অরুণিতা কাঞ্জিলাল, ও এসেছে গাইতে এখানে। আরমান এসেছে, রশিদ ভাইয়ের ছেলে। রশিদ ভাইয়ের সঙ্গে কত কাজ করেছি, সজনা, এইসব গান আমি আর চন্দ্রানী ওই গানটা লিখেছিলাম সজনা, আজকে রশিদ ভাইয়ের ছেলের জন্য কাজ করলাম। সো এই জিনিসগুলো না বলে বোঝাতে পারবো না। এখানে রূপম ইসলাম এখানে গান গেয়েছে, এখানে শিল্পারাও গান গেয়েছে। এই একটা বুকে যার মধ্যে এত সুন্দর সুন্দর ফুল রয়েছে। তো আমার বাড়িতে যখন বুকে আসে, আমার মনে হয় এটা শুভ। সবসময় আমরা সবাই মনে করি যে সুন্দর বুকটা দেখতে লাগছে, এটা থাকুক এরকম করে। তাই আমিও চাই গানগুলো শেলফে থাকুক, সবাই শুনুক। একদম অন্যরকম ছবির গান। এই ছবির গান আমি যখন বম্বেতে আমারি আদুরি কাহানি বা ওই সিটি লাইটস করেছিলাম, মুসুরানে কি ভাইয়া, তোমরা সবাই শুনেছো, সেই ধরনের ফিল্ম, সেই ধরনের সাবজেক্ট, অন্য ধরনের। সো আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে কাজ করে। থ্যাঙ্কস টু অরিন্দম দা, এত সুন্দর করে আমায় বুঝিয়েছেন এই ছবিটা। মিতিন তো মানে একটা ল্যান্ডমার্ক একটা ছবি হবে আমার মনে হয়। আগের দুটো পার্ট, তিনটে পার্ট যেটা রিলিজ হয়েছে সেটা তো অসাধারণ হয়েছিল, এটা অসাধারণ। হ্যাঁ, কোনো চাপ নেই রে, কেননা একটা কথাই আমি জানি, এরকম প্রচুর এসছে কিন্তু তোরা যদি দেখিস 2004, 5, 6, 7, 8 এরকম প্রচুর, তখন তোরা অনেক ছোট। এবারে ব্যাপারটা হয় কি জানিস, আমি সবসময় চ্যালেঞ্জে বিশ্বাস করি যে নিজের সঙ্গে, কেননা এইটা এক ধরনের ফিল্ম, নিতিন একটা আলাদা ফিল্ম, আর প্রজাপতি 2 কিন্তু একেবারে একটা অন্য ফিল্ম। এর আগে কোয়েলের স্বার্থপর এসেছিল, সেটাও একটা অন্যরকম ছবি। তো এটা আমার কাছে
আমার বাবা একটা কথা বলতেন অলওয়েজ, যে প্রতিটা ছবি তোমার জন্য ডেবিউ হওয়া উচিত, তুমি ডেবিউটেন্ট প্রতিটা ছবি। তাই আমার জন্য প্রতিটা ছবি কিছু না কিছু শিখছি ওখান থেকে। আমি ডেবিউটেন্ট, আমি মিতিনেরও ডেবিউটেন্ট ছবিটা, আর আমি ওখানেও প্রজাপতির রূপেও আমি ডেবিউটেন্ট, এটা মনে করে চলি। আর বাকিটা সব তোদের ওপরে, তোরা যেভাবে আমাকে এগিয়ে নিয়ে চলেছিস 2004 থেকে। একটা মিনিট দিবি? এটা মানে থার্ড মিতিন মাসি আর কি। তো ওর সঙ্গে অভিজ্ঞতা আলাদা করে শেয়ার করার কিছু নেই, সবসময় ভালো লাগে ওর সঙ্গে অভিনয় করতে, এবং মানে ব্রিলিয়েন্ট অভিনেত্রী। এবং ওর সঙ্গে আমার যখন আমরা কাজ করি তখন আমার কাজ করতে কোনো অসুবিধা হয় না। দর্শকরা আমাদের জুটিকে পছন্দ করেন, ওর স্বামী পার্থ হিসেবে পছন্দ করে, এবং সঙ্গে লেখা আছে টুকুর, এবং পুরোটাই আসলে এই রসায়নটা তৈরি হয় অরিন্দমদার জন্য। অরিন্দমদা সেটাকে এমনভাবে রান্না করে আর কি, এইভাবে বলবো যে লোকের সেটা সেই স্বাদটা পছন্দ হয় আর কি, অন্য রকমের লাগে। আজকে ইউনিভার্সিটিতে একটা নতুন হস্টেল দিয়ে তার সাথে মিউজিক কিছু মনে পড়ছে কলেজের লাইফে? মানে অবশ্যই মনে পড়ছে আমাদের কলেজের ফেস্ট, ক্যালিডোনিয়ার কথা মনে পড়ছে, স্কটিশের স্টুডেন্ট, বিভিন্ন অন্যান্য ফেস্টে আমরা যেতাম, সেই সময়ের কথা মনে পড়ছে, মিউজিক্যাল ইভেন্টের কথা মনে পড়ছে। কি বলবে লাস্টে? হ্যাঁ, দর্শকদের অবশ্যই বলবো যে গান শুনুন, সুন্দর সুন্দর গান, জিদ্দার মিউজিক, এবং যারা গেয়েছেন সবাই রথী মহারথীরা গেয়েছেন, এবং অবশ্যই হলে এসে ছবিটা দেখবেন, তাহলে আমাদের পরিশ্রম সার্থক হবে। তাহলে পরবর্তীকালে মানে ওনাদের খুশি করার জন্যই তো আমাদের পরিশ্রম। আবার মিতিন মাসি 4 আসবে, তো সেই অপেক্ষা। বেঁধেছি আমারও প্রাণ সুরেরও বাঁধনে, তুমি জানো না আমি তোমারে পেয়েছি অজানা সাধনে। দাবির কথা সে কি ভোলা যায়? আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।